নিজ বাড়িতে রহস্যজনকভাবে গুলিতে গুরুতর আহত এক গৃহবধূ। আহত গৃহবধূ নীলিমা রিয়াং বর্তমানে ধলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ এই ঘটনায় তদন্তে নেমেছে। রাজ্যে কি বেআইনি অস্ত্রের মজুদ বাড়ছে? রাজ্যে কি বেআইনি অস্ত্রের ব্যবহার বাড়ছে? বেআইনি অস্ত্র উদ্ধারে পুলিশ কি কার্যকরী ভূমিকা নিচ্ছে? সোমবার আমবাসা থানা এলাকায় গুলিকাণ্ডে এই সমস্ত প্রশ্নের উদ্রেক হচ্ছে জনমনে। এদিন আমবাসা মহকুমার অন্তর্গত উপনগর এলাকার এক জনজাতি মহিলা নীলিমা রিয়াং সকাল ৯টা নাগাদ নিজ ঘরে বসে তাদের পাঁচরা বুনছিলেন। আচমকা সেই মহিলার বেড়ার ঘর ভেদ করে একটি গুলি এসে লাগে তার কোমরের নিচে। গুলির আঘাতে মহিলার শরীর থেকে ফিঙ্কি দিয়ে রক্ত বের হতে থাকে। মহিলার চিৎকারে ছুটে আসে বাড়ির লোকজন। এই গুলিকাণ্ডে স্বাভাবিকভাবেই সেই মহিলার বাড়ির লোকজন ভেবে পাচ্ছিল না কি থেকে কি হলো, কোথা থেকে ওই গুলি চলল। এরই মাঝে খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনী এবং গুলিবিদ্ধ নীলিমা রিয়াংকে কুলাই স্থিত ধলাই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা সাথে সাথে নীলিমা রিয়াংকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে তার দেহ থেকে গুলিটি বার করে। বাইরের ভিতরে পাঁচটা আমরা পাঁচটা মানে এটা বাড়ির ভিতরে ওই বেড়ার ঘর তাইলে হঠাৎ মেয়েদে এখানে লেগে গেছে মানে কি লাগছে গুলি মানে হঠাৎ গুলি এখানে করতে গাইলো এটা পিছন থেকে আইছে দাঁড়াইয়া কোন জায়গাত গুলি দেখাইছে? এটা জায়গাটার নাম কিটা? জায়গার নাম তো বাড়ি তো উপনগরে তো গুলি ডাইছে তো ওই দিয়ে সেকেন্ড উপনগর এইখান থেকে আবার সুইট আছে ওই সকাল 8টা কবে খাইছে গুলি? আজকে আজকে সকালে আমরা তো ডিউটি স্কুল আইসি দিয়েছে তো 10টার সময় কল করছে কানে জামাই একজন তাই কেউ জানে না তাইলে কল করছে পাড়া সবাই জানিয়েছে তাইলে জানিয়ে ওখানে আনছে। কোন জায়গায় গুলিটা লাগছে? কোমরে? কোমরে না এখানে কোমরের নিচে লাগছে না? এখন গুলিটা কি বাইর করে? মাসির বৌমা গুলি কি বাইর করা হয়েছে? কে বাইর করছে? বর্তমানে গুলিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত নীলিমা রিয়াং ধলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় আমবাসা থানাধীন উপনগর এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। পুলিশ এই ঘটনায় তদন্তে নেমেছে, তবে কোথা থেকে এলো, কে বা কারা এই গুলিকাণ্ডের সাথে যুক্ত, পুলিশ এখনো অন্ধকারে হাতড়াচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।